তো আজকে আমাদের ফোর্থ ব্যাচ অফ এসএসজি মেম্বারশিপ ট্রেনিং হ্যাজ বিন কমপ্লিটেড। আর এটা একটা পজিটিভ সাইড ফর অল দ্য নিউ স্টাফ কি এসএসজি মেম্বারশিপ ট্রেনিং প্রত্যেকটা জায়গাতেই হয়, প্রত্যেকটা ব্লকেই হয়, কিন্তু এই মেম্বারশিপ ট্রেনিংয়ের মাধ্যমে তারা বুঝতে পারে যে ওয়াই এসএসজি মেম্বারশিপ ট্রেনিং ইজ ইম্পর্টেন্ট। কারণ ফিল্ড লেভেলে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা ব্লকের মতো হয়, ওইখানটায় দেখা যায় যে ম্যাক্সিমাম জায়গাতে সিএসপি দিদিদের উপরে ডিপেন্ডেন্ট মোস্ট অফ দ্য স্টাফস। তো অনেক স্টাফরা যারা 2022 বা 2023-এ জয়েন করছে, তাদের ক্ষেত্রে কী হয়, তারা ওই লার্নিংটা পাইছে না যে এসএসজি মেম্বারশিপ ট্রেনিং কীভাবে করতে হয়, এটা প্রসেস কীভাবে। কিন্তু এই যে ট্রেনিং চলে, এই ট্রেনিংয়ের মাধ্যমে এটা স্পেশালি ফোকাস করা হয় তাদের যে পুরো হোল মডিউল যেটা আছে ওইটা যাতে গো থ্রো করতে পারে। আর ছোটোর থেকে ছোটো জিনিস এখানে ধ্যান দেওয়া হয় যাতে তাদের কোনো জায়গাতে কনফিউশন না থাকে। কারণ সেশনটা এইভাবে প্ল্যান করা হয়েছে 3 ডেজের, যে ফার্স্ট ডেতে আমরা তাদের সাথে পুরো মডিউল নিয়ে আমরা ডিসকাস করি, ইভেন প্র্যাকটিসও করি। আর নেক্সট ডে দিদিদের ওয়েলকাম করা হয়, যেখানে অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে এসএসজি গ্রুপের দিদিদের ওয়েলকাম করা হয়, 2টা বা 3টা গ্রুপদের। তো ওই সময় তাদের হোল টিমরা আমরা ফার্স্ট ডেই ডিভাইড করি 2টা টিমে। একটা টিম তৈরি করি যারা ফার্স্ট ডে সেশনটা নেয় পুরা মডেলের উপরে ডিপেন্ড করে, আর আরেকটা টিম তৈরি করা হয় যারা সেকেন্ড ডে সেশনটা নেয়। তো ওইভাবে আমাদের তৈরি করা হয় পুরো মডেলটা। ইভেন ফার্স্ট ডে সেশন শেষ হওয়ার পরে ওইটার উপরে ফিডব্যাক সেশনও থাকে। আমাদের অবজারভার থাকে যারা ফার্স্ট ডে সেশনের পার্টিসিপেট না, তারা অবজারভার থাকে। তো তাদের তরফ থেকেও ফিডব্যাক থাকে তাদের কালিগদের জন্য, যে কোন জায়গাতে ভালো তাদের পারফরমেন্সে, কোন জায়গাতে তাদের আরও ডেভেলপ করা উচিত। তো সিমিলারলি আমাদের সেশনগুলো চলে। তো এটাতে দেখা গেছে যে মোস্ট অফ দ্য স্টাফস যারা প্রথম ডেতে কথা বা একটু হেজিটেট ফিল করছে বা নার্ভাসনেস আসলো, কিন্তু যখন তারা প্র্যাকটিক্যালি করা শুরু হয়েছে, স্টেজ বা প্ল্যাটফর্ম যখন পাইছে, তখন তাদের ওই নার্ভাসনেসটা ওইভাবে শো হয়েছে না। ইভেন এই আমাদের ফোর্থ ব্যাচ যেটা শুরু হয়েছে 18 to 20 আজকে শেষ হয়েছে, এখানে দেখা গেছে আমাদের গাইডেন্স বা আমাদের যেসব আমরা তাদের যেই প্রসেসে দেখাইছি ওইটার বাইরেও তারা অনেকটা ইনোভেটিভ আইডিয়া বা ইনোভেটিভ থিংস তারা ট্রাই করছে ওইখানে করার জন্য। আর এটা সুইটেবল এবং স্মুথলিভাবে তারা করতে পারছে। তো আমার 18 জুন থেকে আজকে 20 জুন পর্যন্ত আমার আজকে এসএসজি মেম্বারশিপ ট্রেনিং ছিল। মানে অনেক কিছু আমি নতুন কিছু শিখেছি। যেমন এসএসজি মেম্বারশিপ ট্রেনিং যেটা আমরা মানে আগে কোনোদিন করিনি, তো ওইটা আমি আজকে শিখলাম। পাশাপাশি মানে ওইটা যে রেসিডেন্সিয়াল করা হতো, তো ওইটা আমাদের একটা ভাবনা ছিল যে ওইটা রেসিডেন্সিয়াল না করলেও চলে এরকম, কিন্তু এখানে আসার পর যেটা আমি বুঝতে পারলাম যে না, এটা রেসিডেন্সিয়াল ইম্পর্টেন্ট। আমাদের একটা জিনিস খুব ভালো লেগেছে, এটা হলো যে কোনো জিনিসের মানে একদম ডাইরেক্টলি আমরা রিপ্লাই না দিয়ে রিলেট করে যেভাবে ওদের বুঝিয়েছে, প্লাস এক্সাম্পল দিয়ে বুঝিয়েছে, ওই জিনিসগুলি মানে খুবই আমার মানে লার্নিং পয়েন্ট ছিল। তো এসএসজি মেম্বারশিপ ট্রেনিং সম্পর্কে আমি বুঝলাম সব কিছু কীভাবে করতে লাগবে, ওইটা আমি এখান থেকে শিখতে পেরেছি। অনেক সময় আমাদের ফিল্ডে গেলে অনেক সময় আমাদের অনেক কিছু প্রবলেম হয়, অনেক সময় অনেক দিদিরা আছে যারা মানে অনেক সময় এরকম ট্রিকি কোশ্চেন করে। তো আমরা হয়তো ডাইরেক্ট যদি আমরা রিপ্লাই দিয়ে দিই, হয়তো দিদির অনেক সময় এটা মানে এরকম লাগে যে ম্যাডামে কীভাবে মানে কেন এরকম বললো, বা আমার নিজের দ্বারা ফিল হয় যে আমি দিদির সাথে কেনই বা এরকম ডাইরেক্ট এরভাবে বললাম। ঠিক আছে, তো এখানে আসার পর মেম্বারশিপ ট্রেনিংয়ে যেভাবে দেখলাম, ওরা ডাইরেক্ট কিছু আনসার না দিয়ে একটার সাথে একটা মানে এক্সাম্পল দিয়ে রিলেট করে ওরা রিপ্লাই দিয়েছে। ওই জিনিসটা আমার লার্নিং ছিল যে আমিও ভবিষ্যতে যদি এরকম কিছু হয়, তো আমি একটা এক্সাম্পল দিয়ে ওই দিদির কোশ্চেনের সাথে রিলেট করে দিদির আনসারটা আমি দেবো, যাতে দিদিও ভালোভাবে বুঝে যাবে এটা, আর আমাদের মানে ফিল্ডে কাজ করতেও মানে কোনো অসুবিধা হবে না। এসআরপির মধ্যে সবাই খুব ভালো ছিল। তো ওদের যে একটা জিনিস আমার ভালো লেগেছে, এমনি সবাই ভালো ছিল, কিন্তু ওদের একটা জিনিস ভালো লেগেছে, ওদের যে মানে ওয়ে অফ স্পিকিং, ওইটা যে মানে একদম সফটলি বলাটা, ওইটা
এটা আমার মনে হয় ওদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এই মেম্বারশিপ ট্রেনিংটা অনেকই ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে একটা এসএসজি তৈরি হওয়ার পর ওইটা একদম মানে এসেনশিয়াল ফার্স্ট ওদের তৈরি হওয়ার পর যে বেসিক জিনিসগুলি আছে, অ্যাকাউন্ট ওপেন করা, অ্যাকাউন্টস ট্রেনিং দেওয়া, এরপরে মিটিং করা, ওইগুলির ছাড়া আমাদের যদি ফার্স্ট কিছু ওদের ট্রেনিং দিতে হয় তাহলে আমার মনে হয় এটা মেম্বারশিপ ট্রেনিং দিতে হয়। সো শুরু করার পর মানে এখান থেকে অনেক কিছুই শেখা হয়েছে। যেরকম আমরা বলতে পারি যে এসএসজি দিদিরা যখন মানে কোনো একটা এসএসজি গ্রুপ ক্রিয়েট হয়, সো তখন কীভাবে ওদেরকে মানে অ্যাজ এ এসএসজি মেম্বার ওদেরকে কীভাবে কী কী দায়িত্ব পালন করে চলতে হবে এইগুলা ওদেরকে বোঝানো। আমরা ফিল্ড লেভেলে গিয়ে তাদের সাথে গিয়ে আমরা ওইগুলো অ্যাপ্লাই করতে পারবো। মানে গ্রুপ করতে চায় না, গ্রুপ একজন দুজন পুরাই মিটিং করে, সবাই মিটিং করে না। তারা ওই এসএসজি তাদের মধ্যে শুধু এটাই কনসেপ্ট আছে যে ব্যাংক লোন লেনদেন, মানে ওইটাই তাদের মধ্যে মানে ওইটাই বেশি জানে। আর বাকিগুলো যে তাদের মধ্যে যে রেসপন্সিবিলিটি লেনদেন ছাড়া যে বাকিগুলো অনেকগুলো কাজ আছে ওগুলো তারা জানে না। প্লাস আমি আরেকটা জিনিস করতে চাইবো যে আমরা ফার্স্ট ডেতে যখন এসএসজি দিদি তারা দেখুন সেকেন্ড ডেতে যখন দিদি তারা আসলো, সো আসার পর দিদি তারা গেস্টার প্লাস এক্সপিরিয়েন্স কীরকম ছিল, কিন্তু সেকেন্ড ডে মানে একদম শেষ হতে হতে দিদি তারা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, প্লাস দিদি তারা যে নিজেদের মধ্যে নিজেদের যে ইন্টারাকশন হচ্ছিল, সো এইগুলোর মধ্যে দেখা যাচ্ছিল যে দিদি তারা মানে ম্যাক্সিমামেই মানে আগেও এইসব সম্বন্ধে কিছু জানতো না, কিন্তু এখন আস্তে আস্তে মানে বুঝতে শুরু করেছে। আমি একটু অ্যাড করতে চাই, আমরা বেসিক্যালি যদি আমরা থিওরিক্যালি আমরা যদি শিখি তাহলে এটা আমরা ফিলে গিয়া অ্যাপ্লাই করতে অনেক অসুবিধা হয়। তো আমরা আজকে এখানে যে 3 দিন ধরে যে আমরা ট্রেনিং করতে পারলাম, প্রথম ডে আমরা থিওরিক্যালি আমরা শেখানো হয়ে গেছে, তারপরে আমরা প্র্যাকটিক্যালি আমরা যে 2টা দল এখানে আইছে তারা দিয়েই আমরা প্র্যাকটিক্যালি করার পর পুরোপুরি ফুলফিলভাবে আমরা শিখতে পারছি। আগেও পাইছি, কিন্তু এরকমভাবে পাইছি না। যেমন আমরা ব্লক স্টাফ সিনিয়র স্টাফ আছে তারা থেকে পাইছিলাম, কিন্তু এভাবে যে প্র্যাকটিক্যালভাবে আমরা পাইছি না। তো এই যেটা আমরা পাইছি এটা আমরা ফিলে গিয়া যেটা কাজ করতে বা দিদি তার সাথে ডিল করতে আমরা অনেক সুবিধা হইব। ट्रेनिं खाय जों अनेक सोलोंनो मांखा कारण जों आगे ट्रेनिं फायानि आगे जों साइमिया जे एसएसजी मेम्बारशिप तामनो हिन इनके बुदिके खायना नां के बाहायके जों बंगनो फेसिलिट खायना नां जों कुनो अमनि परपरे आसु नलेज करे बाट जों ट्रेनिं मानमानि परे साइमा काजे जों सार माने सार सं मेडम जों अने हेल्प खायका जे बाहायके जों एसएसजी मेम्बार रगनो फेसिलिट खायनाय बाहायके फोरोंनाय ते परक बाहायके गनो रुल्स नो मेंटेन खाया कोने अनेक दिन बंगनि एसएसजी नो ग्राखे तनानि बागै जों सोलोंनो मांखा ताइ अमो आसनो इम्पर्टेन्ट कारण जों अ एसएसजी नो तिनिनि बागै सिमिया फाइनाय ते अनेक बसरनि बागै जों अमनो लं लां थाना नांगौ ताइ जिनि अंकनि बागै जिनि थिनांनो अबो अनेक इम्पर्टेन्ट মই এই 2 দিনৰ যে মেম্বাৰশ্বিপ ট্ৰেনিং এলো সিহঁতে আমি ভালকানে শিখিবাতে ফিয়ে যেমন ধরো লদে আমি যাকে ব্লগত সে ট্রেনিং আনে ঘুরছে সেই আনোর মধ্যে ইয়ানোর লদে অনেক ডিফারেন্স আগে নিচে নি আমি রেসিডেন্সিয়াল করে নেনো ঘুরি ইডুয়ে নেনে আমি রেসিডেন্সিয়াল করে নে করা হই এই রেসিডেন্সিয়াল অনেও নেই আমি এসএসজি যে দিদিও নাগন তার মধ্যে যে তারা বন্ধুত্ব সিয়ানি তারার বাচ্চি তারা যে একজনের আর আরেকজনের লগে যে মিলন জুলন বাড়ে দিয়ে গয় এমনকি আমার যে মই যে এই ট্রেনিং নতুন এই 2 দিনের যে ট্রেনিং এলো সে ট্রেনিং তো মই ভালো কানে শিখি পালো মোর যে কলিকো নেলাছিও নতুন যে ভালো কানে ডিফারেন্স মানে ইনোভেটিভ আইডিয়া ফিউং যে হিনা মই ফিল্ড যে এপ্লাই করি পারিম না মই বিলিনে আশা গরম। তো এই যে মেম্বারশিপ পানি যে করে আমি ট্রেনিং পেয়েছি যাতে মই মানে মো ব্লগত জেনে যাতে যেটো যে এসএসজিউন আগন সে এসএসজিউনরে দরমর গুড়ি বাতে মই এই যে ইতুন যে দোকানে স্কিল শিখি যাঙর বা যে দোকানে নলেজ রঙর চিনি যাতে ব্লগত জেনে এপ্লাই করে পারো। তারা খুব পার্টিসিপেটরি ওয়েতে এই 2 দিনের ট্রেনিংটা এসএসজি মেম্বারশিপ ট্রেনিংটা এসএসজি মেম্বারদের দিছে আর তারার এক্সপিরিয়েন্স যে তারা শেয়ার করলো যে আগে তারা মেম্বারশিপ ট্রেনিং যেরকম ফিল্ডে নিজেদের ব্লগে দেখছে এটা অনেকটাই আলাদা।
আর তারা নিজেরা যে এটাতে পার্টিসিপেট করছে, প্র্যাকটিক্যাল তারা এসএসজি মেম্বারশিপটা এখানে করার মাধ্যমে যে শিখছে, এটা তারা অনেকটা কইছে তারা মানে ফ্রুটফুল তারার জন্য হয়েছে। কারণ কি, তারা আগে কী করতো, যখন ট্রেনিং দিত তারা কইছে যে তারা ম্যাক্সিমাম নিজেরাই দিদিরারে সব বুঝাই দিত, পুরো থিওরিটিক্যাল হইতো। বাট এখন তারা এই ট্রেনিংয়ের পরে তারার মধ্যে ওই রিয়েলাইজেশনটা আছে যে না, আমরা দিদিরারে রিয়েলাইজ করার মধ্যে তারার কি দরকার, দিদিরারে কোয়েশ্চেন করব, আর দিদিরা মানে নিজেরা ওই কোয়েশ্চেনের নিজেরাই রিয়েলাইজ করে ওইটার আনসার। ইভেন ফেসিলিটেশনের রোলস তারারও বোঝানোর পর তারা while providing training to the SHG members, তো তারার মাথার মধ্যে দে কিপ ইন দেয়ার মাইন্ড যে আমার ফেসিলিটেট করার সময় কি কি আমার বিহেভিয়ার, বডি ল্যাঙ্গুয়েজ, আই কন্ট্যাক্ট, বা আমি যখন দিদিরারে বুঝামো আমার নিজে সব কইতাম না, তারারেও কইতে চান্স দিতে লাগবে। আমরা যেটা অবজার্ভ করছি এই দুদিনে বা এর আগেরও মেম্বারশিপের ব্যাচ আসলো, আমরা যে কোনো থিমেটিকের ট্রেনিং যদি আমরা এই পার্টিসিপেটরি ওয়েতে মানে প্র্যাকটিক্যাল তারা আমরা ফেসিলিটেশন কিভাবে করব আমরা তারারে গাইড করে দিলে তারা যদি করে, এর মাধ্যমে কি হয় ওই থিমেটিকটার সম্বন্ধে বা পার্টিকুলার ট্রেনিংটার সম্বন্ধে তারা নলেজ আরও ভালো বিল্ড হইতেছে। পজিটিভ অনেক ইম্প্যাক্ট এই যে প্র্যাকটিক্যাল ওয়েতে আমরা যে ট্রেনিংগুলি করাইতেছি, এটার অনেকটা পজিটিভ ইম্প্যাক্ট আমরা স্টাফরার মধ্যে দেখতে পারছি।